গতকাল 28 এপ্রিল সংস্কৃতি উপদেষ্টা ফারুকীকে 3 সাংবাদিক প্রশ্ন করেছেন। আপনারা ইতিমধ্যেই তার সেই প্রশ্নের ধরনগুলো শুনেছেন। আমি তারপরেও ভিডিওটি একটু দিয়ে দিচ্ছি, প্রশ্নের ধরনটা দেখুন, তারপরে কথা বলছি। এই 1400 সংখ্যাটা তো একটা আপনার কাছ থেকে যারা পলিটিক্যাল রেটরিক বলছে তারা 1400 বলবে। I'm talking about United Nations report. Bhai, please do some research. I'm talking about UN report. Please do your own research. July মাসে আপনি কোথায় ছিলেন? Where have you been in July? In Dhaka? In Dhaka, in Bangladesh, right? এই হত্যাকাণ্ডটা আপনাদের চোখের সামনে ঘটেছে, আমাদের চোখের সামনে। একজন হচ্ছে দীপ্ত টিভির সাংবাদিক রহমান মিজান, আরেকজন চ্যানেল আই এর ফজলে রাব্বি এবং এটিএন নিউজের আরেক ব্যক্তি। এই তিনজনই ছাত্র জীবনে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সক্রিয় সশস্ত্র ক্যাডার ছিল। এই তিনজন আবার প্রধানমন্ত্রী বিটের সাংবাদিক ছিল, শেখ হাসিনাকে বিট করত। যেমন বিট করত প্রভাস আমিন, যেমন বিট করত ফারজানা রূপা, যেমন বিট করত ৭১-এর সেই মোজা বাবু। এরাই শেখ হাসিনাকে একের পর এক কখনো লেডি মানবী, কখনো লৌহ মানবী, বিভিন্ন উপাধিতে ভূষিত করে শেখ হাসিনাকে স্বৈরাচার হতে সহযোগিতা করেছিল। তারা ফারুকীকে প্রশ্ন করছে, এরা রীতিমতো ফারুকীর সাথে তর্ক বিতর্ক শুরু করে দেয়। যদিও ইতিমধ্যে রহমান মিজান এবং ফজলে রাব্বি এই দুইজনের চাকরি থেকে আউট করা হয়েছে। সরকারের কাছে আমাদের জোর দাবি, অনতিবিলম্বে এই দুই দেশদ্রোহীকে ধরে দেশদ্রোহীর মামলায়, রাষ্ট্রদ্রোহিতার মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হোক। ভাইরে, বিড়াল মারা উচিত ছিল বাসর রাত্রেই। ইউনূস সরকারের ছাত্রদের সবচেয়ে বড় ভুল যেটা, সেটা হচ্ছে 5 তারিখের পরে এদেরকে ক্ষমা করে দিয়ে এদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা না নিয়ে। রুশ বিপ্লবের পরে সেখানে 5 কোটি মানুষকে হত্যা করা হয়েছিল, 5 কোটি। কারণ তারা ওই বিষ উপড়ে ফেলেছিল। তারা জানতো এই বিষ যদি এক তিল পরিমাণ কোথাও ছড়িয়ে ছিটিয়ে থাকে, তাহলেও এরা ভবিষ্যতে যে কারো শরীরে স্বেচ্ছা প্রণোদিত পুশিং হয়ে এরা মানুষের জীবন ধ্বংস করবে। যার কারণে তারা কিন্তু এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিল। আমরা একেবারে নিকট অতীতের কথা বলি, এই সিরিয়ায় আমাদের পরে আমাদের দেখে সেখানে বিপ্লব সংগঠিত হয়েছে। সেই বিপ্লব সংগঠিত হবার পরে মাত্র 17 দিনে ফ্যাসিবাদের স্বৈরাচারের সকল চিহ্ন ধুয়ে মুছে সাফসুতরো করে সেই নূহ নবীর কিস্তির মতো নতুন করে তারা সিরিয়াকে সাজিয়েছে। এটি আমাদেরও দরকার ছিল, কারণ এখানে এই শেখ হাসিনা বিগত 17 বছর ধরে রাষ্ট্রের এমন কোনো জায়গা নাই, এমন কোনো প্রতিষ্ঠান নাই যেখানে তার দলীয় নেতাকর্মী ছাড়া অন্য কাউকে বসিয়ে দিয়েছে। এমনকি যারা রাস্তায় রাস্তায় ময়লা টুকে বেড়ায়, এই ময়লা লীগ, যারা এই যে ময়লা লীগ, ল্যাট্রিন লীগ, হাগু লীগ, পাদু লীগ, এরকম যত লীগ আছে প্রতিটা জায়গায় সেখানে সবাইকে সমূলে উচ্ছেদ করে সেখানে লীগ নাম আছে এরকম কাউকে বসিয়ে দেওয়া হয়েছে। এদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ না নিলে এই রাষ্ট্র যে কোনো মুহূর্তে বিপদের সম্মুখীন হতে পারে। এবার আসুন আমরা দ্বিতীয় আরেকটি খবর দিয়ে শুরু করি। দ্বিতীয় খবরটি হচ্ছে, এটি আমাদের জন্য, বাংলাদেশের জন্য অত্যন্ত সুখের খবর, অত্যন্ত খুশির খবর। শেখ হাসিনার আমলে তো বাংলাদেশ একটি ভারতের কলোনি ছিল। এখানে ভারত যা চেয়েছে, যখন যা খুশি তাই করেছে। তারা সীমান্ত দিয়ে ফেন্সিডিল পাঠিয়ে দিয়েছে, সীমান্ত দিয়ে অবাধে ভারতীয় নাগরিকরা অনুপ্রবেশ করে এদেশের বাজার দখল করে নিয়েছে, চাকরির বাজার দখল করে নিয়েছে। অর্থাৎ শেখ হাসিনা তাদেরকে এমন কিছু দিয়েছে যা কিয়ামত পর্যন্ত ভারত মনে রাখবে, এরকম কথা আর কি। ঠিক দীর্ঘদিন পর, স্বৈরাচার পতনের পরে আজকে একটি ঘটনা ঘটলো। 2 জন বিএসএফ সদস্য জোর করে বাংলাদেশের ভিতরে অনুপ্রবেশ করে কৃষকদেরকে ধরে নিয়ে যাচ্ছিল। সাথে সাথে খবর পেয়ে বিজিবি দ্রুত ছুটে এসে তাদেরকে পাকড়াও করে এবং জনগণ মিলে যখন তাদেরকে উত্তম মাধ্যম দিয়ে পায়ের তলায় ফেলে, বুটের তলায় ফেলে যখন পিষ্ট করছে, তখন বিজিবির পায়ের তলায় পিষ্ট হচ্ছে আর মাপ চাচ্ছে, ক্ষমা চাচ্ছে। ভিডিওটি আপনারা একটু দেখুন, এই ভিডিওটি আপনাদের একটু দেখতে হবে। পেহেলগামে এরকম একটি সন্ত্রাসী ঘটনা ঘটালেন ভারতের র
এই এই ঘটনাটা ঘটালেন, তাদের উদ্দেশ্যই ছিল তারা পাকিস্তানকে দোষারোপ করবে, পাকিস্তানের সাথে একটু স্নায়ুবিক যুদ্ধে জড়াবে। এতে করে একই সাথে তারা পাকিস্তান, ভারত এবং চীনকে একটা বার্তা দেবার চেষ্টা করেছেন। পশ্চিমবঙ্গের একজন শীর্ষ সন্ত্রাসী শুভেন্দু অধিকারী, সেই শুভেন্দু অধিকারী দেখুন কি বলছে, একটু দেখুন তার কথাটা শুনুন। তিনি 26 জনের পরিবর্তে 260 জন মুসলমানের দেহ চাচ্ছে। কত বড় ভয়ঙ্কর কথা, চিন্তা করতে পেরেছেন? এরা কত বড় বিশ্ব সন্ত্রাসী এবং কত বড় হিংস্র জানোয়ার হলে এই ধরনের কথা বলতে পারে। শুনুন একটু তার কথা। এবং আমরা যারা ভারতীয় এবং সনাতন, আমরা 260টা দেহ চাই জিহাদে। 26টা মেরেছে হিন্দু বলে, আমরা 260টা দেহ চাইছি। ভারত মাতা কি, 260টা দেহ চাইছি। এই হচ্ছে ভারতের উগ্রপন্থী আরএসএস, শিবসেনা এবং বিজেপি নেতাদের আসল চরিত্র। সর্বশেষ আপনাদের আরেকটি ভালো খবর দিয়ে শেষ করছি, সেটি হচ্ছে অভিনেতা সিদ্দিক আজ জনগণ ধরে উত্তম মাধ্যম দিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে সোপর্দ করেছে। ঠিক এই ধরনের ঘটনা আরো ঘটবে যদি না এখনো এই স্বৈরাচারের দোসরগুলো, সে হোক সাংবাদিক, হোক বুদ্ধিজীবী, হোক সে যে কেউ, যদি এই ঘটনা থেকে এখনো শিক্ষা না নেয় তাহলে তাদের কপালে এই ধরনের পরাভব অপেক্ষা করছে।